এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের ফাইনাল ইয়ার সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশন সাজেশন পেপার 5 নিয়ে আলোচনা করব। যার মডিউল 1টা আমরা ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা ওখান থেকে মডিউল 1-এর সাজেশনগুলি দেখে নেবে। আজকে আমরা মডিউল 2 বা কারিকুলাম স্টাডিজের গুরুত্বপূর্ণ 18, 12 ও 4 নম্বরের সাজেশনগুলি দেব। এবং তোমাদের বলে রাখি, তোমাদের এডুকেশন সাবজেক্টের যদি ফার্স্ট ইয়ারের কেউ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে তাকে সাজেস্ট করতে পারো, কারণ আমরা এখানেও ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারের সাজেশন আপলোড করেছি। খুব তাড়াতাড়ি সেকেন্ড পেপার ও বাকি পেপারগুলির সাজেশন আমরা এই চ্যানেলে আপলোড করতে চলেছি। এবং হিস্ট্রির জন্য হিস্ট্রির কোনো বন্ধুবান্ধব থাকলে তাদেরকে তোমরা চ্যানেলটিকে সাজেস্ট করতে পারো। ইতিহাসের একটি পেপারের সব সাজেশন এখানে আপলোড করা আছে। তাহলে চলো আজকে সাজেশনটি আমরা দেখে নিই। প্রথমে রয়েছে আমাদের 18 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের ব্যাপক অর্থ আলোচনা করো। পাঠ্যসূচি ও পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কী? পাঠ্যক্রমের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক বিকাশগত দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি ব্যাখ্যা করো। ইনফরমেশন প্রসেসিং মডেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 3, পাঠ্যক্রম নির্মাণের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো। পদ্ধতি ও দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো। 4, পাঠ্যক্রম গঠনের প্রধান নীতিগুলি ব্যাখ্যা করো। পাঠ্যক্রমের প্রকারভেদ সম্পর্কে যা জানো লেখো। 5, অগ্রগামী সংগঠন মডেল বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্যগুলি ও সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। 6, সংক্ষিপ্ত টিকা লেখো নির্বাচনের জ্ঞানভিত্তিক নির্ণায়ক। 7, আচরণবাদ বলতে কী বোঝো? আচরণবাদের নীতিসমূহ ও পাঠ্যক্রমে তার ভূমিকা উল্লেখ করো। 8, অভিজ্ঞতা ভিত্তিক বা অভিজ্ঞতা কেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝায়? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর সুবিধা অসুবিধাগুলি লেখো। 9, বিষয়বস্তু নির্বাচনের বৈশিষ্ট্যগুলি লেখো। বিষয়বস্তু নির্বাচনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারংবার তোমাদের পরীক্ষায় আসে। 10, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি নির্মাণের পদ্ধতিগুলি উল্লেখ করো। পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লেখো। 11, শিক্ষায় পাঠ্যক্রমের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো। শিক্ষণ প্রক্রিয়া এই পাঠ্যক্রমের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি কীভাবে প্রভাবিত করে সেটি আলোচনা করো। 12, পিয়াজের জ্ঞানমূলক তত্ত্বের একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটি পাঠ্যক্রমকে কীভাবে প্রভাবিত করেছে ব্যাখ্যা করো। 13, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি লেখো। এর সুবিধা অসুবিধাগুলি লেখো। 14 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের আধুনিক সংজ্ঞা বিশদে ব্যাখ্যা করো। আধুনিক ধারণা প্রাচীন ধারণা থেকে কোন দিক থেকে ভিন্ন উল্লেখ করো। বিদ্যালয়ের পাঠ্যক্রমের পরিধি সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রমের গুরুত্ব উল্লেখ করো। 15, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রম মূল্যায়নের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব বা তাৎপর্য উল্লেখ করো। তোমাদের 18 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন, এগুলো তোমরা 12 নম্বরের জন্য ভালো করে তৈরি করবে, যাতে তোমাদের 12 নম্বরে যদি আসে তাহলেও তোমরা পারবে। এরপরে 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রমের ভিত্তি বলতে কী বোঝায়? মনোবিজ্ঞান কীভাবে পাঠ্যক্রমকে নিরূপিত করে। 2, পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নের অর্থ কী? এই যথার্থ রূপরেখা দ্বারা পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়নের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 3, সিস্টেম পদ্ধতি পাঠ্যক্রম রচনার পর্যায়ক্রমগুলি আলোচনা করো। 4, পাঠ্যক্রমের বিষয় নির্বাচনী কী বিষয় বিবেচনা করা দরকার? কীভাবে পাঠ্যক্রম বিষয় সম্পর্কে প্রাসঙ্গিকতা রক্ষা করা যায় তা লেখো। 5, সমন্বিত পাঠ্যক্রম কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখো। এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 6, ভাববাদী দর্শনের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি কী কী? সেগুলো কীভাবে পাঠ্যক্রমকে প্রভাবিত করতে পারে লেখো। 7, নির্মিতিবাদ ভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? এর মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। রূপরেখা নির্ণয় করো। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। 8, পাঠ্যক্রমের বিন্যাস ও পরিধি বলতে কী বোঝায়? পাঠ্যক্রমের বিন্যাসক্রম বা ধারাবাহিকতার সম্পর্কিত নীতিগুলি ব্যাখ্যা করো। 9, উদাহরণ সহ বিভিন্ন ধরনের পাঠ্যক্রম ব্যাখ্যা করো। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের গুণাবলী লেখো। 10, শিক্ষণের নির্মিতিবাদ তথ্য আলোচনা করো ও শিক্ষায় এর অবদানগুলি উল্লেখ করো। 11, জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে কী বোঝো? জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য লেখো। এর সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। 12, পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্যগুলি কী কী? পার্বিক ও সামুদায়িক মূল্যায়নের পার্থক্য আলোচনা করো। পাঠ্যক্রমের মূল্যায়নের আধুনিক প্রবণতাগুলি উল্লেখ করো। পার্বিক ও সামুদায়িক মূল্যায়ন তোমাদের কিন্তু 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। 13, সিস্টেম দৃষ্টিভঙ্গি ও পাঠ্যক্রম নির্মাণের মধ্যে সম্পর্ক লেখো। পাঠ্যক্রমের একটি শিক্ষণ তত্ত্বের প্রভাব উল্লেখ করো। পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের নির্ণায়কগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 15, পরিমার্জিত ব্লুম এর টেক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ সম্পর্কে আলোচনা করো। এটি কীভাবে পাঠ্যক্রম রচনাকে প্রভাবিত করে লেখো। 16, শিক্ষার পাঠ্যক্রমের দার্শনিক ও সামাজিক ভিত্তি ব্যাখ্যা করো। প্রথাগত ও অপ্রথাগত পাঠ্যক্রম বলতে কী বোঝো? প্রথাগত ও অপ্রথাগত পাঠ্যক্রমের মধ্যে পার্থক্য লেখো, এটাও আসতে পারে। 18, শিক্ষার উদ্দেশ্য বর্গীকরণ বলতে কী বোঝায়? পাঠ্যক্রম নির্মাণে পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে এর ভূমিকা উল্লেখ করো। এই ছিল তোমাদের 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ 18টা প্রশ্ন।
এরপরে 4 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব আমরা। প্রথমে রয়েছে সংযোজনবাদ সম্পর্কে টিকা লেখো। ক্রমিক মূল্যায়ন কি? ক্রমিক মূল্যায়নের স্তরগুলি উল্লেখ করো। সেমিস্টার ও টেস্টের মধ্যে পার্থক্য লেখো। সাইকোমোটো বর্গের বৈশিষ্ট্য লেখো। 5 অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম বলতে কী বোঝো, এর গুণাগুণ উল্লেখ করো। 6 চিরাচরিত পাঠ্যক্রম বলতে কী বোঝো, সম্পর্কে টিকা লেখো। 7 আলম্ব বা স্ক্যাফোল্ডিং সম্পর্কে টিকা লেখো। 8 শিক্ষাগ্রন্থ বলতে কী বোঝায় বা শিক্ষাগ্রন্থ কাকে বলে। অপারেন্ট শব্দটির অর্থ কী? অপারেন্ট অনুবর্তন সম্পর্কে লেখো বা অপানুবর্তন বলতে কী বোঝো সেটা লেখো। ধ্রুপদী বা ট্র্যাডিশনাল পাঠ্যক্রম সম্পর্কে লেখো। সিবিসিএস বলতে কী বোঝায়, এটা কিন্তু এস হবে, হ্যাঁ, সিবিসিএস। 12 সেমিস্টার পদ্ধতি সম্পর্কে লেখো বা সেমিস্টার পদ্ধতির গুরুত্ব লেখো। শিক্ষা সঞ্চালনমূলক উদ্দেশ্য, শ্রেণীবিভাজন, স্তর লেখো। সংস্কৃতি কাকে বলে লেখো। 15 থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্বের সূত্রগুলি লেখো। 16 প্রস্তুতি, রিডিংনেস বলতে কী বোঝায় বা সে সম্পর্কে লেখো। তো ভাইগটস্কির নিকটবর্তী বিকাশের অঞ্চলের অর্থ কী লেখো। নির্মাণের সংস্কৃতি ও সমাজের ভূমিকা উল্লেখ করো। 19 নম্বর শিক্ষায় নিজ গতি বলতে কী বোঝায় লেখো। 20 অভিজ্ঞতা কাকে বলে। 21 বিমূর্ততা বলতে কী বোঝায়, উদাহরণ দাও। 22 উৎসাহ প্রদান বলতে কী বোঝায়, উৎসাহ প্রদানের প্রকারগুলি উল্লেখ করো। 23 প্রয়োগবাদ বলতে কী বোঝায়। 24 প্রয়োগবাদী পাঠ্যক্রমে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। 25 তথ্য প্রক্রিয়াকরণের মডেলের সম্পর্ক উল্লেখ করো। 26 শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন আবশ্যক কেন লেখো। এই ছিল তোমাদের 26টা প্রশ্ন 4 নম্বরের জন্য, খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে মডিউল 1-এর যে সাজেশানটি আছে সেটি অবশ্যই দেখে নেবে। এছাড়া তোমরা শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে।